জাপানিজ নিনজা শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কালো পোশাক পরা, মুখে মাস্ক কাটা প্রাচীন যোদ্ধাদের ছবি। কিন্তু বর্তমানের এই হাইটেক যুগেও কি নিনজারা টিকে আছে? জাপানের হিরোশিমা উপকূলে এমন এক বাহিনী রয়েছে যাদের অস্তিত্বের কথা খোদ জাপানের অনেক মানুষই জানে না। এরা পানিতে সাবমেরিনের মতো নিঃশব্দ, আর স্থলের আক্রমণে চিতার মতো ক্ষিপ্র। এরা হলো স্পেশাল বোর্ডিং ইউনিট বা সংক্ষেপে SBU। জাপানের এই আধুনিক নিনজারা কেন এত গোপনীয়? কেন এদের কার্যক্রম পৃথিবীর অন্যতম রহস্যময় সামরিক মিশন হিসেবে পরিচিত? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জাপানের এই এলিট ফোর্সের অজানা অধ্যায়। কেন এই ইউনিটের প্রয়োজন হলো? এই বাহিনীর জন্ম কোনো শখের বশে হয়নি, বরং এটি ছিল জাপানের একটি তিক্ত অভিজ্ঞতা। 1999 সালের ঘটনা। জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার একটি সন্দেহভাজন জাহাজ অনুপ্রবেশ করে। জাপানিজ কোস্টগার্ড এবং নৌবাহিনী জাহাজটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের কাছে এমন কোনো প্রশিক্ষিত দল ছিল না যারা চলন্ত অবস্থায় সেই জাহাজে উঠে শত্রুকে কাবু করতে পারে। জাপানি সৈন্যরা সেদিন অসহায়ভাবে তাকিয়ে দেখেছিল, কারণ তাদের বোর্ডিং করার মতো কোনো স্পেশাল অপারেশন সক্ষমতা ছিল না। এই জাতীয় লজ্জা থেকেই 2001 সালে প্রতিষ্ঠিত হয় SBU। এদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ স্পেশাল ফোর্সের বিশ্ববিখ্যাত SBS অর্থাৎ স্পেশাল বোট সার্ভিসকে। SBUতে যোগ দেওয়া মানে হল নিজের মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতি নেওয়া। এদের সিলেকশন প্রসেস এতটাই কঠিন যে প্রতি 100 জন প্রার্থীর মধ্যে মাত্র 3 থেকে 5 জন টিকে থাকে। এদের ট্রেনিং গ্রাউন্ড হল হিরোশিমার এতাজিমা দ্বীপ। এদের ঘন্টার পর ঘন্টা বরফ শীতল পানির নিচে থাকতে হয়। অক্সিজেনের অভাব আর পানির প্রচণ্ড চাপের মধ্যেও কিভাবে শান্ত থেকে মিশন সম্পন্ন করতে হয় তাই শেখানো হয় এখানে। চলন্ত হেলিকপ্টার থেকে গভীর রাতে উত্তাল সমুদ্রের ওপর দড়ি বেয়ে জাহাজে নামার প্রশিক্ষণ দেওয়া হয়। 1 ইঞ্চির ভুল মানেই মৃত্যু। জাহাজের ভেতরের সরু গলি এবং অন্ধকার কেবিনের ভেতর কিভাবে দ্রুত শত্রুকে খতম করতে হয় তাতে এরা বিশ্বের অন্যতম সেরা। নিনজারা যেমন তলোয়ার এবং শুরিকেন ব্যবহার করত, আধুনিক এই যোদ্ধাদের হাতে থাকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র। এদের প্রধান অস্ত্র হল জার্মানিতে তৈরি HK MP5 সাবমেশিন গান এবং উন্নত সিগ সাওয়ার P226 পিস্তল। বড় অপারেশনের জন্য তারা হোয়া টাইপ 89 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে। এদের ইউনিফর্ম এমনভাবে তৈরি যা রাডারে সহজে ধরা পড়ে না। রাতের মিশনে এরা 4 টিউব বিশিষ্ট বিশেষ নাইট ভিশন গগলস ব্যবহার করে, যা দিয়ে অন্ধকারের মধ্যেও দিনের মতো পরিষ্কার দেখা যায়। এরা ব্যবহার করে এমন সব বোট যা ঢেউয়ের সাথে মিশে যায় এবং কোনো শব্দ তৈরি করে না। কেন এদের কার্যক্রম গোপন রাখা হয়? আপনি খেয়াল করবেন, বিশ্বের অন্যান্য স্পেশাল ফোর্সের যেমন US নেভি সিলস ছবি বা ভিডিও ইন্টারনেটে পাওয়া গেলেও SBU এর কোনো পরিষ্কার ফুটেজ পাওয়া প্রায় অসম্ভব। জাপানি সরকার এদের পরিচয় এবং কার্যক্রমকে টপ সিক্রেট হিসেবে রাখে। এর কারণ হল 1. শত্রুপক্ষকে অন্ধকারে রাখা। জাপান চায় না তাদের এই তুরুপের তাস সম্পর্কে উত্তর কোরিয়া বা অন্য কোনো দেশ জানুক। 2. মানসিক যুদ্ধ। যখন শত্রু জানেই না আপনার কাছে কি ক্ষমতা আছে, তখন তারা মানসিকভাবে দুর্বল থাকে। এই রহস্যই SBU এর সবচেয়ে বড় শক্তি। বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সমুদ্রপথে ড্রাগ পাচার থেকে শুরু করে বিদেশি চরদের অনুপ্রবেশ ঠেকানো, সব কিছুতেই SBUকে তটস্থ থাকতে হয়। যদিও এরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেয় না জাপানের সংবিধান অনুযায়ী, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় এরা প্রথম সারির যোদ্ধা। বিশেষ করে সোমালিয়ার জলদস্যুদের দমনেও এই বাহিনীর সদস্যদের পরোক্ষ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। জাপানি ঐতিহ্যে নিনজারা ছিল ছায়ার মতো। তারা কাজ শেষ করে নীরবে হারিয়ে যেত। SBU ঠিক তাই। তারা প্রচার চায় না, মেডেলের পেছনে ছোটে না। যখন জাপানের 16,000 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা গভীর ঘুমে মগ্ন থাকে, তখন এই আধুনিক নিনজারা অতন্দ্র প্রহরীর মতো সমুদ্রে জেগে থাকে, যাতে কোনো শত্রু যেন এই সূর্যোদয়ের দেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আপনি কি মনে করেন SBU কি আসলেই আমেরিকার নেভি সিলদের সমকক্ষ?
কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।